হ্যালো মিষ্টি বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও খুব ভালো আছি এবং সুস্থ আছি। পাপড়িস লাইফস্টাইল অ্যান্ড কুকিং চ্যানেলের আরেকটি ভ্লগ ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগতম। আমার পরিবারে যুক্ত হওয়ার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আশা করি তোমরা এইভাবেই আমার পাশে থাকবে। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। তো সকাল এখন বাজে 6টা, কিন্তু দেখো দেখে মনে হচ্ছে যেন 7:30 8টা বেজে গেছে। মানে রোদটা আজকে ভালোই উঠেছে, যার জন্য খুবই ভালো হয়েছে। এই বৃষ্টি বৃষ্টি না আর ভালো লাগছে না। তো রাতেও মনে হয় বৃষ্টি হয়েছিল, দেখো উঠোন তো ভেজা। তাছাড়াও যিনি আমাদের উঠোন ঝাঁটিয়ে যায় তিনি উঠোন ঝাঁটিয়ে গিয়ে ধুয়ে দিয়ে গেছে। আমি এখন সকালে সদর দরজা খুলে সমস্ত বাসি ঘরবাড়ি সমস্ত ঝাঁটিয়ে নিচ্ছি, যাতে করে পরের কাজগুলো আমি খুব তাড়াতাড়ি করে করতে পারি। তো বাসি কাজ সারার পরই আমি হাত পা ধুয়ে চলে যাই আমার ঠাকুর ঘরে দুয়ার খুলতে, কারণ ঠাকুর ঘরে লাইট জ্বলে, গোপাল সোনাদের জন্য ফ্যান চলে। তো সেইগুলো করে সকালবেলা সূর্যের আলোটা যেন ঘরে প্রবেশ করে সেটার দিকেও আমার লক্ষ্য রাখতে লাগবে। এই যে আমার গোপাল সোনা এখন বসে রয়েছে, ঘুম থেকে উঠে এখন বসে রয়েছে। তো চলো একটু বাইরের দিকে যাওয়া যাক। বাইরের তুলসী মঞ্চ রয়েছে, আমার বেলতলা রয়েছে, সেগুলোকে বাসি হয়ে পড়ে রয়েছে সারা রাতে। তো সেগুলোকে পুজো দেওয়ার আগে অবশ্যই বাসি জায়গাগুলোকে একটু ধোয়া দরকার। তাই জন্য এখন সমস্ত ফুল টুল ফেলে দিয়ে আমি জল দিয়ে ভালো করে তুলসী মঞ্চ বেলতলা ধুয়ে দেবো, যাতে যখন আমি পুজো দিতে আসবো তখন যেন বাসি না থাকে। তখন ভালো মতন ধুয়ে নিচ্ছি। আচ্ছা, তারপরে চলে এসেছি হচ্ছে চান টান করে চলে এলাম। তো এখন পুজো দিতে যাব। এবার চলো, তোমরা তো আমার ব্লগ ভিডিওতে কখনোই দেখোনি যে আমি কিভাবে আমার গপুদের হালকা পাতলা হলেও সেবা করি। তো আজকে সেটাই দেখাবো যে আমি কিভাবে আমার গপু সোনাদের একটু একটু হলেও আমি যত্ন করি, বা আমি কিভাবে পুজো করি আজকে তোমাদের আমি সেটাই দেখাবো। তো চলো বেশি কথা না বলে এখন চলে যাই ঠাকুর ঘরে। তো প্রথমেই ঠাকুর ঘরে আগে যেহেতু বাসি পড়ে থাকে, রাতের পর পরের দিন সকালে আমাদের বাসি হয়ে যায় জিনিসটা, ঠাকুর ঘরও তাই। তো সকাল সকাল পুজো দিতে আসার আগে ভালো মতন ঠাকুর ঘরটাকে মুছে নিচ্ছি। ঠাকুরঘর মোছা হয়ে গেলে আমাদের সবারই আশা করি জানো তোমরা টাইমের জল আসে, সেখান থেকে 1 বালতি জল নিয়ে আসলাম। যেহেতু ঠাকুরের পুজো দেব, ঠাকুরকে খেতে দেব, এই জল দিয়েই দেবো। তো স্টিলের বালতি করে জল নিয়ে আসলাম। এবার চলো বসে গেছি। এই যে ফুল তোলাটা দেখায়নি, কারণ ফুল তোলাটা দেখালে খুব অসুবিধা হতো, কারণ অনেক জায়গায় ফুল গাছ, তো অত জায়গায় ক্যামেরা নিয়ে যাওয়া সম্ভব না। এই জন্য এই যে ফুল তুলে এনেছি। এবার চলো আমার গপুদের আমি কিভাবে মানে ঘুম থেকে উঠিয়ে বা কীভাবে পুজোর আগে কী করি তোমাদের দেখাই। তো প্রথমেই বাসি যে ফুলগুলো ঠাকুরের সিংহাসনে থাকে সেগুলো নামানো আগে প্রয়োজন। তো আগে সেগুলো নামিয়ে নিচ্ছি। সেগুলোকে ভালো মতন পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করার পর তারপর আস্তে আস্তে করে আমার গপু সোনাকেও আমি নামিয়ে নেব। তো এবার গপু সোনাকে স্নান করার জন্য একটু অগরু নামিয়ে নিলাম, গঙ্গার জল এবং ফার্স্টেই তোমরা দেখে নিয়েছো গোলাপ জল। তো প্রথমে আমার ছোট্ট গপু সোনাকে নামিয়ে নিয়েছি। তো তাকে এখন স্নান করে তার বস্ত্র সমস্ত ছাড়িয়ে টাড়িয়ে নেব, এবং আমি গপুর বস্ত্রগুলোকে যেদিন পরে তার পরের দিনই আমি একটু জল ধোয়া করে দিই, কারণ ঠাকুরের বস্ত্র তো কখনোই অপরিষ্কার হয় না। কিন্তু তবুও আমাদের মনের শান্তির জন্য, মানে যেহেতু সন্তানের মতো আমাদের সন্তানদেরও তো আমরা জামাকাপড় প্রতিদিনই ধুই, তো ওরকমই আমি মনে করে আমার গপু সোনারা ধুই। তো গঙ্গার জলের মধ্যে একটু অগরু গোলাপ জল মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এখন ছোট্ট গপুকে আস্তে আস্তে করে জল দিয়ে স্নান করিয়ে নেব।
স্নান বা অঙ্গরাগ যাই বলো করিয়ে নিলাম। করিয়ে নিয়ে এবার গামছা দিয়ে খুব ধীরে ধীরে আলতো করে তার মুখ মোছাতে হবে। সন্তানের মতন করেই তার যত্ন করতে হয়। সবই মনের ব্যাপার। তিনি পরমেশ্বর, সকলের পিতামাতা, কিন্তু এই রূপে তিনি আমাদের কাছে আমাদের সন্তানের মতন করেই থাকেন। তো আমরাও কিন্তু এই রূপে তাকে সন্তানই মনে করি, কিন্তু ঈশ্বর তো ঈশ্বরই হন। তাও তাও তিনি এই রূপে আমাদের কাছে সন্তান সমই থাকেন। তো এই দেখো আমার গোপুর এই পোশাক, আমার অনেক গোপুর না অনেক পোশাক আমি টুকটুক করে বানিয়ে ফেলেছি। তো কোনো একদিন ভিডিওতে তোমাদের আমি আমার গোপুর জামা কাপড়ের হল ভিডিও শেয়ার করব। তো আজকে এখন আমি গোপুকে এই ড্রেসটা পরাবো। এই আরেকটা ড্রেস আছে, এই দুটোর মধ্যে আমি কনফিউজ ছিলাম, কিন্তু ভাবলাম আমি রেড আর ইয়েলো এই ড্রেসটাই পরাই। আমার গোপুসোনার ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করো কিন্তু, আর আমার গোপুসোনার জন্য অবশ্যই একটা লাইক দিয়ে দাও, ঠিক আছে? এবার এখন সুন্দর করে আমার গোপুসোনাকে একটুখানি আমি জামা কাপড় পরিয়ে একদম সুন্দর করে একদম সোনার মতন আমার ছোট্ট সোনাকে আমি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আর এই কাজটা করতে আমার খুব ভালো লাগে। আমার মনে হয় যেন আমি খুব শান্তি পাই। আমার ছোট সন্তানের মতনই তাকে সাজিয়ে গুজিয়ে রাখতে আমি খুব পছন্দ করি। তো এখন তার কেশসজ্জা করব। এই যে বাঁশি, আমার গুপুর ছোট্ট বাঁশি, দেখো তোমরা বলো কেমন লাগছে। তারপরে এখন তার একটা কানের তোমরা দেখেছিলে পড়ে গেছে, এখন গুজি দিয়ে সেটাকে একটু লাগিয়ে দেব। এবার আমি না বেশি চাপি না, কারণ ব্যথা লাগতে পারে। তো সবই আমাদের মনের ব্যাপার, ওই যে বললাম। তো এরপর তার কেশটা দিয়ে দিতে হবে তার মাথায়, না হলে নিশ্চয়ই ভালো লাগবে না কেশটা না দিলে। তো এখন এটা হচ্ছে আমার গোপুর চেন, যেটুকুন আর কি পেরেছি দেওয়ার চেষ্টা করেছি। এবার আমি দেওয়ার কেউই নয়, তিনিই মালিক, তিনি সব তারটা ঠিক জোগাড় করে নেয়। তো এখন একটুখানি কেশ পরিয়ে দিলাম। আর এটাও, এই যে টুপিটা দেখছো, এটা আমি মায়াপুর থেকে এনেছিলাম, আমার খুব ভালো লেগেছিলো দেখে, তাই নিয়ে এসেছিলাম। এটা হচ্ছে আমার গোপু, সেজেগুজে কেমন লাগছে? ক্যামেরাম্যান জলদি সে ফোকাস করো। আমার গোপু সেজেগুজে রেডি। এবার চলো আস্তে আস্তে করে সমস্ত ঠাকুরকে স্নান টান করিয়ে নিয়ে পুজোটা দিতে থাকি। কেমন করে কি করছি তোমরা দেখতে থাকো।
আচ্ছা, তো এতগুলো দেখতেই পারলে, এখন বেলতলার পুজো সারলাম, এবার ঠাকুরের বাটা নামাবো এবং ঠাকুর ঘরটা পুরো পরিষ্কার করব। তো সেগুলো করে একদম তারপরে তোমাদের সাথে আবার দেখা করছি। তো চলো আগে ঠাকুরঘরটা ক্লিন করে নিই, তারপরে দেখাবো পুরো ঠাকুরঘর ক্লিন করে ঠাকুরঘরটাকে কেমনভাবে ঠিক করে রাখলাম পুজোর পর। এবার পুজো দেওয়ার পর ঠাকুরঘরটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখলাম। তো দেখো আমার ছেলেকে দেখতে পেলে, ও ঘুম থেকে উঠে গেছে, ওকে দাঁত মাজিয়ে নিয়ে আমি রেখে এসেছি, ও আমার পিছন পিছন ছাদে জামা কাপড় আমি মেলতে এসেছি, ও চলে এসছে আর দেখছে মা কী করছে। ক্যামেরা যেহেতু রাখা, দেখো ক্যামেরার সামনে দাঁড়িয়ে রয়েছে। তো জামা কাপড়টা মেলে নিলাম, কারণ অনেক কাজ আছে। এরপর আমার মেয়ে পড়তে যাবে, হাজব্যান্ডও বেরোবে, তারপর আমার শ্বশুরমশাইয়ের টিফিনও পাঠাতে লাগবে। এই জন্য জামা কাপড় মেলে নিচ্ছি, কারণ আজকে কাচাকুচিও অনেক করেছি। এখন মেয়ের বাবা, মেয়ে পড়তে যাবে, ওর বাবা দোকানে যাবে, তাই এখন তো টিফিন করে দিতে হবে। খুব তাড়াহুড়োর মধ্যে রয়েছি, তো রান্নাটা দেখাচ্ছি না, একবার ওরা খেয়ে বেরোবে তখনই ভিডিও করব। চলো, কারণ রান্নার এখন ভিডিও সেটআপ করা একদম টাইম নেই, কারণ ভীষণ মানে আজকে একটু দেরিই হয়েছে। আজকে সমস্ত ঠাকুরের জামা কাপড়গুলো কাচলাম, সত্যি আজকে ভীষণ দেরি হয়েছে, জানো না তো। থাক, বেশি বক বক করবো না, তাড়াতাড়ি চলো। তো এটা হলো আজকে আমাদের সকালের টিফিন। মেয়ে আর মেয়ের বাবা খেয়ে বেরিয়ে যাবে। মেয়ে খাচ্ছিল বনভেটা দিয়ে, তো ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ওকে রেডি করিয়ে দিয়েছি মেয়েকে। ও পড়তে চলে যাচ্ছে, ও পড়ার থেকে আমার মায়ের কাছে চলে যাবে, কারণ ও আমার মায়ের সাথে যোগায় যায়। ও স্যাটারডে সানডে বাড়িতে থাকে না, ও আমার মায়ের কাছে থাকে। আর এই দেখো আমার ছেলের কীর্তিকলাপ, ওইদিকে আমি এই কাজ করছি, উনি ছাদে এসে দিকে বালি পাড়িয়ে খেলা শুরু করে দিয়েছে, মানে সত্যি কথা। যাই হোক, এবার চলো রান্নাঘরে ঢুকে গেছি। রান্নাঘরে আজকে রান্না করব, আজকে করব হচ্ছে, এটা কি বলে দাও, ওলকচু, গাটি কচুর তরকারি, পেঁপে দিয়ে ডাল আর সোয়াবিনের তরকারি। তো চলো বেশি দেরি না করে ঝমঝম করে রান্না বসিয়ে দিই, কারণ নাহলে আবার দেরি হয়ে যাবে, ওদিকে আবার দেখতে দেখতেই সময় চলে যাবে। আর শুধু রান্নাটাতেও কাজ না, রান্নার সাথে সাথে আরও অনেক কাজ করতে হবে। রান্নাঘর গোছানো আছে, ছেলে বাড়িতে রয়েছে, ছেলেকে খাওয়ানো দাওয়ানো, ওর দিকটা সমস্ত দেখতে লাগবে। তো চলো আস্তে আস্তে রান্না করি, তোমরাও দেখতে থাকো। এসেছিল সবজি গাড়ি, দেখো কি কি নিলাম। একটু পুঁই শাক নিলাম, কুমড়ো আছে বলে, একটা থোড় নিলাম, কিছু পটল নিলাম কালকের বাজারের জন্য। আমাদের হাউসওয়াইফদের হচ্ছে এই কাজ, বৃষ্টি বাদলের মধ্যেও এসব করতে ভুলি। ওই কাজ সাথে সাথে চলে এলাম ছেলেকে খাবার দিতে। তো ও বোতলে এখন সুজি খাবে, তো ওকে খাবারটা দিয়ে দেখো বোতল নিয়ে কেমন করছে। তো এই হচ্ছে মেনু, ডাল, সয়াবিনের তরকারি, গাটির তরকারি। আর আমার শ্বশুরমশাই উনি আলু খান না, তাই পটল আর সয়াবিনটা ওনার জন্য আমি আলাদা করে রাখছি। এদিকে দেখো রান্নাঘরের বাকি কাজ সারতে যাবো, ঝমঝম করে বৃষ্টি নেমেছে, তাই ভাবলাম, হাঁপিয়ে গেছি কিন্তু কিছু করার নেই, ভাবলাম বাইরে যখন যেতেই পারছি না তো বৃষ্টির মধ্যে, তাহলে ঘরের ভেতরে যে জামাকাপড়গুলো একদম ঢের পাহাড় হয়ে রয়েছে, সেই জামাকাপড়গুলোকেও একটু গুছগাছ করে নিই। তো এখন সেই জামাকাপড়গুলোই ভাঁজ করছি। আসলে কি বলো তো, সব কটা মানুষ বা বিশেষ করে বাড়ির যারা পুরুষ মানুষ হয় তারা মনে করে কি যে এরা মানে বাড়ির যারা মহিলা বা হাউসওয়াইফ তারা তো বাড়িতেই থাকে, তাদের তো কোনো কাজ নেই, মানে শুধু রান্না করে আর বাচ্চাদের দেখে, আর সেমন কি কাজ। কিন্তু কত যে কাজ থাকে সেটা আমরাই একমাত্র গৃহিণীরাই জানি। এদিকে তারপরে রান্নাঘরে বৃষ্টি থামাতে রান্নাঘরে গেলাম, রান্নাঘরে গিয়ে রান্নাঘরে কাজ সেরে দেখো ছেলেকে একটু আদর করে ওকেও খাওয়ানোর টাইম হয়ে গেছে, প্রায় 1টা বাজে। উনি আরেকজন ফোন দেখছেন, যেটা এখনকার বাচ্চাদের হ্যাবিট, আর আমি আস্তে আস্তে খাইয়ে দিচ্ছি। এদিকে এই করতে করতে হাজব্যান্ডও চলে এসছে, ওনাকেও খেতে দিয়েছি। দেখো এখন যেহেতু ভিডিও করছি, নিজের ভুঁড়িটাকে ঢোকানোর জন্য কি করছে। তারপরে হাজব্যান্ডকে খেতে দিয়ে আমিও একটু সেবা দিয়ে নিলাম। ততক্ষণ আমার শ্বশুরমশাই খেয়ে দিয়ে চলে গেছেন। তারপরে এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে আজকে যা টায়ার্ড হয়ে পড়েছি না, মানে বলে বোঝাতে পারবো না, কি বলবো। খাওয়া দাওয়া ডান হয়ে গেছে, দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট। তো এখন সত্যি কথা বলতে ভীষণ ঘুম পাচ্ছে। তো আজকের ভিডিওটা এই অবধি, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত
থেকো এবং তোমাদের আশেপাশে যত